বাংলাদেশের ক্রিকেট মানেই টাইগার শোয়েবের সরব উপস্থিতি। যারা বাংলাদেশের ক্রিকেট খেলা টেলিভিশনে বা মাঠে গিয়ে সরাসরি দেখেন তারা জানেন মাঠের খেলোয়াড়ের বদল হতে পারে, দলের বদল হতে পারে, পরিস্থিতি বদলাতে পারে, দর্শক সারিতে একজনের কোনো পরিবর্তন নেই। তাকে ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ কল্পনাই করা যায় না। পাকিস্তান বা ভারতে যেমন আইকন সমর্থক আছে জলিল চাচা বা সুধীর, বাংলাদেশের আইকন সমর্থক এখন শোয়েব আলী। বাংলাদেশে প্রতিটি খেলার সময়, অনুশীলনের সময় বাঘের মতো সারা শরীরে অলঙ্কৃত করে অবিরাম চমৎকার করে চলেন শোয়েব আলী। ফরিদপুরের ছেলে শোয়েব পেশায় একজন মোটর মেকানিকের কাজ করতে করতে খেলার প্রেমে ঠিকই পড়ে গিয়েছিলেন। শোয়েব যতদূর মনে করতে পারেন বাংলাদেশের খেলা নিয়ে তার নেশাটা পাগলামিতে পরিণত হয় 2003 সালে বাংলাদেশের পাকিস্তান সফরের সময়। এর আগেও খেলাটা নিয়ে তার উন্মাদনা ছিল, কিন্তু সেবার বিশেষত মুলতান টেস্টে দলের খেলা দেখে বলা যায় পরাজয়টা দেখে তিনি প্রেমে পড়ে যান বাংলাদেশ দলের। তার মনে হচ্ছিল মুলতানে যদি গ্যালারিতে বাংলাদেশের হয়ে কেউ চিৎকার করতে পারত তাহলে এক উইকেটে এই ট্র্যাজিক হারটা সহ্য করতে হতো না। শোয়েব প্রথম মাঠে গিয়ে খেলা দেখেন 2004 সালে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সময়। আফতাব আহমেদ 5 উইকেট নিলেন, কিন্তু হেরে গেল বাংলাদেশ। সে সময় তার মনে হয়েছে গ্যালারিতে বসে এমন কিছু করা দরকার যাতে খারাপ সময়েও খেলোয়াড়রা উৎসাহ পান। একটা উপায় আছে চিৎকার করা, সেটা সবাই করেন। শোয়েব বলছিলেন পরের উপায়টা মাথায় আসার কথা। আমার মনে হয় একটা কিছু করা দরকার যাতে খেলোয়াড়রা দূর থেকে দেখে শক্তি পান। ভাবলাম যেটা শরীরের জাতীয় পতাকা রং করব আর মুখটা বাঘের মতো করে আঁকবো, তাহলে আমার চিৎকার শুনে খেলোয়াড়রা উৎসাহ পাবে। এই ভাবনা কাজে লাগাতে অবশ্য সময় লাগলো। 2011 সালে এশিয়া কাপে প্রথমবারের মতো এমন সাজে গ্যালারিতে হাজির হয়েছিল শোয়েব। সেই অভিযানেই সফল। সারা বিশ্বকে চমকে দিয়ে 2 বিশ্বকাপ জয়ী দলকে ছিটকে দিয়ে ফাইনালে বাংলাদেশ। অবশ্য কাজটা সহজ ছিল না শোয়েবের জন্য। প্রথমে চারুকলায় গিয়ে এক শিল্পীকে খুঁজে বের করলেন। তিনি শোয়েবের চাহিদা মতো শরীরে রং করে দিলেন। প্রতিবার রং করতে 1500 টাকা। শোয়েব হেসে জানান, পকেটে নাই টিকিট কেনার টাকা, এত টাকা কি করে রোজ দেব। তাই রং কিনে আয়নার সামনে বসেই নিজে এরপর থেকে এঁকে ফেলা শুরু করলাম। সেই শুরু। এরপর থেকে বাংলাদেশের খেলা মানেই মাঠে শোয়েব আছেন, টাইগার আছে। বাংলাদেশে খেলা দেখতে জীবন হাতে নিয়ে প্রায় সর্বস্ব বিক্রি করে শ্রীলঙ্কায় গেছেন। সেখানে গ্যারেজে থেকেছেন, খেলোয়াড়দের দেওয়া টাকায় খাওয়া দাওয়া করেছেন। জিম্বাবুয়ে গেছেন খেলোয়াড়দের দেওয়া টাকায়। বাঘ সাজার আগেই 2006 সালে ডিসকভারির মতো করেই ভারত গিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা দেখবেন বলে। শোয়েবের উৎসাহ, শোয়েবের পাগলামি নিয়ে বলতে গেলে মহাকাব্য হয়ে যাবে। শরীরে 105 ডিগ্রি জ্বর নিয়ে খেলা দেখেছেন। প্রবল শীতের দিনে খুলনায় খালি গায়ে খেলা দেখতে গিয়ে নিউমোনিয়া বাঁধাতে বসেছিলেন। সস্তা রং দিয়ে শরীর রাঙাতে গিয়ে চর্মরোগ বাঁধিয়ে বসেছিলেন। যে খালুর কাছে মানুষ হয়েছেন সেই খালুর মৃত্যুর খবর পেয়েও খেলা ছাড়েনি তিনি। 2011 সাল থেকে দেশের মাটিতে কোনো খেলায় মিস করেননি শোয়েব। দেশের বাইরেও এর মধ্যে অন্তত 6টি দেশে গিয়েছিলেন দলের পাশে থাকার জন্য। আজকাল খরচটা সমস্যা হয় না, কেউ না কেউ কোনো না কোনো প্রতিষ্ঠান পাশে থাকে। শোয়েবদের মতো ভক্তরা আছেন বলেই বেঁচে আছে বাংলাদেশের ক্রিকেট। এভাবেই বেঁচে থাকুক 1000 বছর।